জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে, বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে কি লোকের অভাব হবে? দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে আমরা গড়ে তুলব, ফরেন পলিসি আমাদের কি হবে, আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো কী হবে, এবং এদেশের মানুষের জন্য যেটা নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তার ব্যাপারে আজকে যে ক্রাইসিস আছে, এটাকে আমরা কীভাবে ওভারকাম করব, ফরেন ইনভেস্টমেন্ট আমরা এখানে বেশি করে কীভাবে নিয়ে আসবো, এই এবং দেশ বিদেশের যে এমপ্লয়মেন্ট আছে, বিদেশের কর্মসংস্থানের যে ইস্যুটা আছে, এই সকল বিষয়ে আজকে নানা ব্যাপারে আমরা এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করি। আমি অলরেডি বলেছি, আমরা যে কনসেনসাস কমিটি যেটা হয়েছিল এবং সেখানে সংস্কারের যে আলোচনা হয়েছে, সেখানে একটি বিষয়ে আসছিল যে নারীদেরকে ডাইরেক্ট ইলেকশনে দেওয়ার বিষয়টি আছে এবং সেখানে 5% থেকে 15% পর্যন্ত নারী থাকবে, এরকম একটা সিদ্ধান্ত সেখানে আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই সিদ্ধান্তের সাথে ঐকমত্য পোষণ করছে। সুতরাং যদি এটা আইনে পরিণত হয়, তখন আমরা নারীদেরকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকবো। এইবার আমরা ডাইরেক্টলি নারী ক্যান্ডিডেট না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী ক্যান্ডিডেট আছে না। এবার অনলাইন তো একটা নতুন কৌশল, যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে আমাদের মানে পূর্ণ প্রস্তুতি আছে আমাদের জন্য। জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে, বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে কি লোকের অভাব হবে? সুতরাং জামাত ইসলামী ওয়াইডারভাবে চিন্তা করছে, ভোট সুষ্ঠু হবে কি না, এটাই আপনার মূল কথা। আমরা আশা করি সুষ্ঠু হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্যে আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয়, তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। এখন পর্যন্ত কী কী ব্যর্থ দেখছেন? আমরা ব্যর্থ দেখছি সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করি এগুলো রিপেয়ার করা হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। ভয় পাস না, এটা কসমিক ডোর। স্বপ্নের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।